চকবাজারের আগুনের ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। নিহত শ্রমিকদের 1 লাখ ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। একই সঙ্গে পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা ও গোডাউন সরাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী, দক্ষিণ ঢাকার মেয়র ও পুলিশ প্রধান। বুধবার রাতের আগুন নিয়ন্ত্রণে আসার পর বৃহস্পতিবার সকালে চকবাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আশ্বাস দেন হতাহতদের ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে। ঘটনার শুরু থেকেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বিষয়টা দেখছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে হতাহতদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী। এ সময় তিনি বলেন, পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানাগুলোর লাইসেন্স নবায়ন না করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সমস্ত আন্তঃমন্ত্রণালয়ে একটা মিটিং করে আমার মনে হয় পর্যায়ক্রমিকভাবে এই বিষয়গুলোকে সমাধানের জন্য আমরা অত্যন্ত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। হতাহতদের আর্থিক সহায়তার পাশাপাশি নিহত শ্রমিকদের দাফনের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে 20,000 টাকা করে দেওয়া হবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমাদের সকলের এখন চিন্তার বিষয় যে এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রধান পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের উৎস সরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন। এ ধরনের পদক্ষেপে পুলিশ সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি। সকল সংস্থাগুলো যদি মিলে একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে কর্মপদ্ধতি কি হতে পারে, কিভাবে এইগুলোকে সরানো যেতে পারে, কোথায় সরানো যেতে পারে, এই সকল বিষয়গুলো যদি সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি, আমি মনে করি এটা সম্ভব। রাতে ঘটনাস্থল পরিদর্শনের পর দুপুরে আরেক দফা চকবাজারে যান দক্ষিণ ঢাকার মেয়র। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। যদি এখান থেকে আবার অগ্নিকাণ্ড না ঘটে, সেটাকে নিশ্চিত করবার জন্য এখানে তিনটি টিম পরবর্তী সময়ের জন্য এখানে কাজ করবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরানোর সিদ্ধান্ত এতদিনেও কার্যকর না হওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এইখানে যে সমস্ত ভবন, আমরা আগেই বলেছি যে ফায়ার সার্ভিস আসার ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।